গদ্দার হাটাও ভাঙর বাঁচাও, গদ্দার হাটাও ভাঙর বাঁচাও। গদ্দার হাটাও ভাঙর বাঁচাও। ভাঙড়ে রাজনৈতিক কর্মী সভা থেকে হুঙ্কার দিলেন সায়নী ঘোষ। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক কর্মী সভা আয়োজন হয়। ভাঙড় 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে অনুষ্ঠিত হয় এই কর্মী সভা। উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ ও এই জেলার একাধিক বিধায়ক। নির্বাচনের সময় যারা দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে চিহ্নিত করতে হবে। কোনো আইএসএফ, বিজেপি বা সিপিআইএম নয়, আগে তৃণমূলের গদ্দারগুলো চিহ্নিত করুন। যারা শওকত মোল্লার সামনে বলছে দাদা তোমার সঙ্গে আছি, শওকত মোল্লা চলে যাওয়ার পর বলে কে শওকত মোল্লা, চিনি না, আমি এখানকার বড় লিডার, তাদেরকে আগে চিহ্নিত করুন। নাম না করে শওকত মোল্লাকে পাশে বসিয়ে আরাবুল সহ তার অনুগামীদের গদ্দার বলে হুঙ্কার সাংসদের। যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা, চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বাড়ান। গদ্দার হাটাও ভাঙর বাঁচাও, গদ্দার হাটাও ভাঙর বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে 1 লাখ কেন, ভাঙড়ের মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করেছে। সবাই যখন বলেছিল যে ভাঙড় কি দেবে, 2 দেবে, 5000 দেবে, 200 দেবে, 500 দেবে, আদৌ কিছু দেবে? দাদা দল তৈরি হয় না, আপনাদের দিয়ে দল তৈরি হয়। কাজে আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন, কারণ ক্ষমতা চাবে মমতা ব্যানার্জি কা বাল भी बाका नहीं कर सकेंगे। आप कौन है भाई? है कौन? যারা দলের নাম খারাপ করছে, যারা গোলাবাজি, তোলাবাজি, মানুষকে ভুল বোঝানো, অভিষেক দার নাম নিয়ে, মমতাদির নাম নিয়ে, শওকত দার নাম নিয়ে মনে করছে যে তারা অনেক বড় লিডার হয়ে গেছে, তাদেরকে বলবো যে ভাই ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है, বেশি উড়ো না, অতিবার বাড়লে ডানা কিভাবে কাটতে হয় সেটা আমাদের দল খুব ভালো মতো জানে। আরাবুল অনুগামীকে মারধর, গাড়ি ভাঙচুর ঘটনা ঘটে ভাঙড়ে। সমস্ত ঘটনার অভিযোগ ওঠে শওকত মোল্লা তার অনুগামীদের বিরুদ্ধে। সেই ঘটনার 48 ঘন্টা পার হতে না হতেই ভাঙড়ে শওকত মোল্লার ডাকে রাজনৈতিক কর্মী সভা। দেখা যায়নি আরাবুল ইসলাম ও তৃণমূল নেতা কাইজারকে। তাহলে কি আরাবুল ইসলাম ও তার অনুগামীদেরকে কোণঠাসা করার জন্যই শওকত মোল্লাই কর্মী সভার আয়োজন করেছে? বড় প্রশ্ন ভাঙড়ের রাজনৈতিক মহলে। ভাঙড়ে তৃণমূলের শত্রু তৃণমূল কেন হবে? ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে ভেতর থেকে করতে। মানুষের চোখে মুখে যেটা আছে সেটা যে অন্তরে থাকতে হবে তার কোনো মানে নেই। কাজে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ, যেরকম বিজেপি, আইএসএফ, সিপিএম এর সঙ্গে লড়াই করতে হবে। যদি তৃণমূলে এমন কোনো এলিমেন্ট থাকে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরকম ভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে। ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পার্টি নয়, ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পরিবার, এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। আচ্ছা, ভাঙড়বাসীর কাছে শওকত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স, সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা। দেখুন, উনি কি বলছেন না বলছেন সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ভাঙড়ের মানুষ শওকত মোল্লা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন, সেটা নির্বাচনের ফলে আপনারা দেখতে পেয়েছেন। 2026-এ পুনরায় দেখতে পাবেন। কি বললো, কি আসলে কোন পাগল কি বলছে না বলছে ওটা তার বিষয়, এটা দলের সঙ্গে কোনো কিছু নেই। এটা আমাদের একেবারে নির্ধারিত কর্মসূচি। আমরা আজ থেকে প্রায় 12 দিন আগে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। এটা ভাঙড়ের গোটা আপামর জনসভায় সবাই জানে, আপনারা মিডিয়ারা অনেকেই জানেন। ফলে ওইসব বিষয়ে আমরা গুরুত্বই দিই না। কে কি বললো, কে কি না বললো, কি আসে যায়। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা জানে যে দলের নীতি, আদর্শ, নৈতিকতা কি তারা নিশ্চিতভাবে জানে। ফলে এতে দলের কোনো ক্ষতি হবে না, কোনো প্রভাব পড়বে না, কিছু হবে না। 2024 সালে আমরা এই ভাঙড়ের মাটিতে রাজনৈতিকভাবে লড়াই করেছি, শান্তিপূর্ণ ভোট করেছি। সেই ভোটে ভাঙড়ের আপাতত জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে উজাড় করে ভোট দিয়েছে। ফলে এইসব 2 পয়সা 1 পয়সা লোকেরা কে কি বললো না বললো কি আসে যায় তাদের। আইএসএফ শত্রুকে আমরা শত্রু বলেই চিনি। আইএসএফ, বিজেপি আমাদের
মূল বিরোধী শক্তি লক্ষ্য আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আমাদের নিজেদের মধ্যে কোনো তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো লড়াই আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করছি না। আজকে যারা এই ধরনের কথাবার্তা বলছে, দেখুন 2024-এ তারা কেউ দলের সঙ্গে ছিল না, মানে এইসবে কেন আমরা গুরুত্ব দেব? গদ্দার হটাও বাংলা বাঁচাও, গদ্দার হটাও সাউথ 24 পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি। মির্জাপুরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি। সেই দলে মির্জাপুরও আছে, সব জায়গায় সব দলে আছে, শুধু আমাদের দলে নাই। এদেরকে চিহ্নিত করতে পারলে আগামী দিনে বাংলা একটা শান্তিপূর্ণ জায়গা যাবে, ভালো জায়গা যাবে। ब्यूरो रिपोर्ट, न्यूज पोंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।